বর্ধমানের নবাবগঞ্জে নার্সিংহোমে বিধ্বংসী আগুন। ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে নার্সিংহোমে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে অসুস্থ এক দমকল কর্মী। খড়দা সভা থেকে আজ বিজেপিকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানওয়েতে কপ্টার আটকে দেওয়ার অভিযোগ। বিমানবন্দরে বিজেপির লোক রয়েছে এবং আমাদের সঙ্গে এরকমই ব্যবহার করে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আসতে দেরি হয়েছে, তার অনেক কারণ আছে। আমি বেরিয়েছি অনেকক্ষণ। রানওয়েতে আমাকে আধ ঘন্টা আটকে রাখলো, মানে ঘুরিয়ে 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 সব প্লেন নামালো। কালকে হেমন্ত সোরেনের প্লেনও 40 মিনিট আটকে রেখে দিয়েছিল, ফ্লাইট, হেলিকপ্টার। এরা আমাদের সাথে এরকমই ব্যবহার করছে। এয়ারপোর্টে আপনি গেলেন তো বিজেপির লোকগুলো ওখানে বসে আছে, লোকের অ্যাক্সিডেন্ট হলে দেখে না। আর যত আমাদের দেরি করতে পারে, পারমিশন দিতে দেরি করে, মাঠে পারমিশন দিতে দেরি করে, এখানে কারা সব এসে বসে আছে বিজেপির লোকজন দায়িত্বে। আমি এরকম দেখিনি কখনো। বিজেপি পরিবার দেখে দেখে লোক দায়িত্বে এনেছে, এবং যারা অনেক কষ্ট করে এই মিটিংয়ের পারমিশন করা হয়েছে, জেনে রাখবেন, আমার বেলেঘাটার মিটিং দেওয়া আছে 4টে, তারপরে আমার নিজের জায়গায় মিটিং আছে, 5টায় টাইম দেওয়া ছিল। ফর নাথিং আমাকে দেরি করালো। 3 দিন পরেই প্রথম দফার ভোট। এরই মধ্যে মুর্শিদাবাদের ফারাক্কায় বোমা বিস্ফোরণ। কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে ভেঙে যায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদের দেওয়াল। কংগ্রেস কর্মীদেরকে মজুদ বোমা, এটার মধ্যে তো সত্য কতটা জল মেশানো কথা সেটা দেখতে হবে। কারণ মুর্শিদাবাদে কোথাও কংগ্রেস কর্মীর এত হিম্মত হয়নি তার বাড়িতে বোমা রাখবে। স্বাভাবিক এটা আষাঢ়ে গল্প মনে হচ্ছে আমার কাছে। ভোটের মুখে কোচবিহারের নাটাবাড়িতে বোমা উদ্ধার হলো। কৌশিক দাস নামে বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার হলো বোমা। বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা ফেলে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ এসে বোমা উদ্ধার করে। ভয় দেখাতেই এই কাজ করেছে তৃণমূল, দাবি কৌশিক দাসের, যদি অভিযোগ অস্বীকার তৃণমূলের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.